একটা পপকর্ন নিবেন? হাসিমাখা মুখে আলামিন বিক্রি করছেন পপকর্ন। কেউ নিচ্ছেন, আবার কেউ তাড়িয়ে দিচ্ছেন। বাবা মা হারা আলামিনের জীবন সংগ্রাম হার মানায় সিনেমার গল্পকেও। দিনে সে একজন স্কুল ছাত্র, আর রাতে পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট্ট এই শিশুর জীবন যেন সংগ্রামের আরেক নাম। বাবার মৃত্যুর পর মা তাকে ছেড়ে দিয়ে বিয়ে করেছেন অন্যত্র। বর্তমানে সে বড় হচ্ছে নানা নানির সংসারে। আলামিনের নানা নাসির পেশা একজন নাপিত হলেও অসুস্থতার থাবায় তিনি এখন নির্বিকার। পুরো পরিবারের ভার এখন আলামিনের কাঁধে। পপকর্ন বিক্রি করে যা উপার্জন হয় সেটা দিয়েই চলে তাদের সংসার। আলামিন জুম বাংলাদেশ স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী। ক্লাসে সে হয়তো অন্যদের মতোই একজন, কিন্তু জীবনের বাস্তবতা তাকে অনেক আগেই বড় করে দিয়েছে। বন্ধুদের মতো অবসর সময় বা খেলাধুলার সুযোগ তার নেই। পড়াশোনা আর কাজ, এ দুইয়ের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন তাকে কঠোর পরিশ্রম করতে হয়। দিনে স্কুল করি আর রাতে ব্যবসা করি। পাপ্পন, বাদাম, ছোলা বুট, মোরব্বা। নানি আমার ভাজি দেয়, বাদাম টাদাম প্যাকেট করে দেয়, নানা একটু করে দেয়। নানা তো অপারেশনের পর থেকে আর কিছু করতে পারে না। আমি এই টুকটাক যা ব্যবসা করি ওটা দিয়ে আমার পরিবার চলে। আমি চাচ্ছি যদি আমি পড়াশোনা করতে পারি আপনাদের দোয়ায়, আমি ব্যবসা করব, ভালো মানুষ হব, মানুষের মতন মানুষ হয়ে এক পা দাঁড়াবো। আমার অনেক শখ, আমি অনেক বড় হব। নিজেদের অসহায়ত্বের কথা জানিয়েছে আলামিনের পরিবার। খেয়ে না খেয়ে দিন পার করা আলামিনকে তারা শিক্ষিত করতে চান। আমার নাতি ওর নানার অপারেশন করার পর থেকে আমার নাতি সংসার চালাতেছে। আমি পাপন টাপন ভেজে দেই। বাচ্চা আমার স্কুলও করে, আবার আসে ফির পাপন টাপন বেচে। মনে করেন রাত 10টা 11টা পর্যন্ত পাপন বেচে। হ্যাঁ, ওগুলো আসে ফির আবার তারপরে ফির আবার মনে করেন যে লেখাপড়া করে, বই নিয়ে বসে পড়ে। বাচ্চাটার আমার খুব কষ্ট হয়। এখন খুব কষ্ট করে সংসারটা আমার বাচ্চা চালাতেছে। কী করব, বাচ্চা এখন ওই কয়ে যে বলে নানি আমার খুব কষ্ট হয়, এখন কি করব। এখন আপনারা যদি আমি তো লেখাপড়া করাবার চাইতেছি, এখন সংসারটা তো আমরা গরিব মানুষ, এখন সংসারটা যদি পাপড় না বেচে আমরা খামো কেমন করে, না খায় তো থাকা লাগে। এখন আপনারা যদি কোনো সাহায্য পায় তাহলে বাচ্চাকে আমি লেখাপড়া করাবো, বাচ্চা যাতে ভালো হয়। ও সবসময় নানির কাছেই ছিল, আর ছোট থেকেই জন্মের পর থেকেই নানির কাছেই মানুষ হয়েছে। নানি ছাড়াও কাউকে চিনে না, ও নানা নানি ছাড়া কাউকে চিনে না। আর এবং ওর মাকেও সে ঠিক মতো চিনে না। ওর এখানে মানুষ হয়েছে। তারপর বাচ্চাটা কিছু বড় হওয়ার পরে আল্লাহর রহমতে এই যে কিছুদিন হয় আমি খুব বিপদে পড়ছি। আমার অপারেশন রুগী, আমার একে একে 2টা অপারেশন হয়েছে। এরপর থেকে আমি একদম বেকার হয়ে গেছি। বেকার হওয়ার পরেই আমার নাতি আমাকে অপারেশন করার পর আসার পরে ও আমাকে বলল, না না আপনি কোনো টেনশন করিয়েন না, যেহেতু আপনি ছোট থেকে আমাকে যতটুকু বড় করছেন, কিন্তু এখন ওই নিয়ে নাতির কথা শুনি আমি কান্দি ফেলাইছি। কান্নার পরে নাতি তখন থেকে আমাকে আল্লাহর রহমত আজকে বেশ কিছুদিন থেকে আমার কর্মটর্ম সব অফ করে হয়ে গেছে। ওই বাচ্চাই মনে করেন 300-400 টাকা, যা 300-400 টাকার পপকর্ন বিক্রি করে, ওইটাতে আমাদের সংসার চলে। এখন মনে করেন আমার যদি একটা ব্যবসা হয় তাও আল্লাহর রহমত ভালো, কিন্তু আমি তো চাই আমার জন্য কোনো একটা ব্যবসা হইলে আমি বাচ্চাটাকে একটু মানুষের মতো মানুষ করতে পারি। এটাই আমি আল্লাহর কাছে প্রার্থনা আদায় করি। জুম বাংলা স্কুলে পড়াশোনা করে আলামিন। এই শিক্ষা প্রতিষ্ঠানে তার মতো আরো প্রায় 100 জন শিক্ষার্থী বিনামূল্যে পড়াশোনা করেন। প্রতিষ্ঠান প্রধান জানান, শিক্ষার্থীদের পড়াশোনা করাতে সংকটে ভুগছেন তারাও। আমাদের যদি বাচ্চাদের একবেলা খাবারের ব্যবস্থা করা যায় তাহলে হচ্ছে আমাদের জন্য খুবই ভালো হয়। কারণ এই বাচ্চাগুলো যারা আছে বাবা মারা, তারা হচ্ছে সকালে কাজে চলে যায়, তাদের ঠিকভাবে খেয়াল রাখতে পারে না। তো তারা দুপুরে কোথায় খেলো না খেলো কোনো ঠিক ঠিকানা থাকে না, যার কারণেই অনেকেই হচ্ছে কাজে চলে যায় বা ভিক্ষাবৃত্তিতেও চলে যেত। তো আমরা যদি তাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করতে পারি তাহলে খুবই ভালো হয়। আমাদের স্কুলে নানা সংকট রয়েছে, বিশেষ করে আমাদের ক্লাসগুলো আসলে ওই রকমভাবে পড়ার উপযোগী না, এবং আমাদের ক্লাসগুলোর বেশ কিছু অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। আমাদের ক্লাসগুলো রং করতে হবে, বেঞ্চগুলো রং করতে হবে,
বাচ্চা কাচ্চাদের জন্য আরও বই খাতার প্রয়োজন আছে। আমাদের বেশ কিছু আরও একটা রুম পড়ে আছে, যে রুমটা সংস্কার করা গেলে আরও একদিনের ক্লাস আমরা বৃদ্ধি করতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা সকলের কাছে সহযোগিতা চাই। যারা সহযোগিতা করতে চান তারা যদি সহযোগিতা সঠিকভাবে করতে পারেন, তাহলে আমাদের যে সংকটগুলো আছে এবং আমাদের যে পরিকল্পনাগুলো আছে এগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। শুধু আল আমিন নয়, তার মতো আর অনেকেই রয়েছেন যাদের জীবনে এমন সংগ্রাম করে বাঁচতে হয় প্রতিনিয়ত। ডেস্ক রিপোর্ট, ঢাকা জার্নাল।